গরুটার পেট যে ফুলে যাচ্ছে। গরুটি ক্রমশ উপরে উঠতে লাগলো। ওরে বাবারে! ভূতেরা এবার বেরিয়ে যাও। এই যে মশাই, লাইটটা নিভিয়ে দিন, ঘুমোতে পারছি না যে। হাট থেকে ফেরার পথে সুবল কাকার নতুন কেনা গরুটি হঠাৎ থমকে দাঁড়ালো। কে কে বললো এই কথা? হ্যাঁ, তুমি কি শুনলে কিছু? হ্যাঁ বাবা রে, এ আবার কি? গরুর নাক দিয়ে ধোয়া, যেন কেউ গরুর পেটের ভেতরে রান্না করছে। সুবল কাকা ভয়ে কাঠ হয়ে গেলেন। গরুর পেট থেকে হাসির আওয়াজ। তিনি ভাবলেন হয়তো তার কানে ভুল শুনছেন। তিনি গরুর দড়ি টেনে আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলেন। বাড়ি পৌঁছে সুবল কাকা গরুটিকে গোয়ালে বেঁধে দিলেন। তিনি গরুর জন্য খাবার দিতে যাবেন, এমন সময় হ্যাঁ, আবার সেই হাসি। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আরে ডালে আর একটু নুন টুন দাও না। আর একটু মশলাও বেশি করে দাও। আরে বাপরে, গরুর পেটে কারা রান্না করছে? এ কোন গরু কিনলাম আমি? ভোর হতেই সুবল কাকা ডাক্তারবাবুকে ডেকে আনলেন। আসেন আসেন ডাক্তারবাবু, এই দেখুন আমার নতুন গরু। এটার ভেতরে কিছু একটা আছে। রাতে পেট থেকে কথা বলছিল আর নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। কি যে বলেন সুবলদা, গরুর পেট থেকে কথা? আপনি বোধহয় বেশি ভাত খেয়ে স্বপ্ন দেখেছেন। না ডাক্তারবাবু, সত্যি বলছি, গরুর পেট থেকে হাসির আওয়াজ এসেছে। আচ্ছা আচ্ছা, দেখি দেখি তো একবার। এ কি? কে যেন ভেতরে কড়াইতে খুন্তি নাড়ছে। কে কে রে? কে আবার উঁকি মারছে? শান্তিতে রান্না করতেও দেবে না নাকি? হ্যাঁ হ্যাঁ বাপরে, এ কি? আমি যাই সুবলদা। হরেন ডাক্তার এমন দৌড় দিলেন যে 5 মিনিটে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলেন। কি সুবল কাকা, শুনলাম তোমার গরুর পেটে নাকি ভূত ঢুকেছে। দেখাও দেখাও, কোথায় সেই গরু? ওই যে গোয়ালে। তবে সাবধান বাবা। আমি শ্মশানের রাত কাটিয়েছি, ভূত টুতকে ভয় পাই না। এই যে গরু, তোর পেটে নাকি ভূত আছে। বেরিয়ে আয় দেখি। হ্যাঁ, ওরে 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 বাবারে, এ দেখি সত্যি কাঁপছে। হঠাৎ গরুর নাক থেকে একটা বিরাট হাঁচির শব্দ হয়, আর সঙ্গে সঙ্গে নাক থেকে 2 প্লেট খাসির কাচ্চি বিরিয়ানি বেরিয়ে আসে। ও মা গো, গরুর নাক থেকে বিরিয়ানি? হ্যাঁ, ওরে বাবা, নাক থেকে আবার খাবার। বিরিয়ানির ভাপ আর সুগন্ধে সবাই বিহল হয়ে যায়। এমন সুন্দর বিরিয়ানি কেউ আগে কখনো দেখেনি। বাবা বাবা, ওরে বাপ রে, কি গন্ধ ছাড়ছে গো! আমার তো পেট একেবারে চাই চাই করছে। কিন্তু এটা খাওয়া কি ঠিক হবে? গরুর নাক থেকে বেরোনো বিরিয়ানি? কি যে বলো! গরুর দুধ খেতে পারো তো গরুর বিরিয়ানি খেতে সমস্যা কি? আহা, কি স্বাদ! বউ যদি এমন রান্না করতে পারতো, আমি বছরে 2 বার বিয়ে করতাম। হ্যাঁ, আহা, এ তো পুরো স্বর্গীয় স্বাদ। আমার শ্বশুর বাড়ির মাংসের ঝোলও এত ভালো ছিল না। আহা। বিরিয়ানি শেষ হতেই সুবল কাকা এবং পাঁচুর শরীর হালকা হয়ে তারা হাওয়ায় ভাসতে লাগলেন। হ্যাঁ, ওরে বাবারে, এ কি হচ্ছে? আমরা তো উড়ে যাচ্ছি। আমিও উড়ছি। বিরিয়ানিতে নিশ্চয়ই কোনো মন্ত্র ছিল। আমরা কোথায় যাচ্ছি? বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও!
তারা ভাসতে ভাসতে সংকুচিত হয়ে সেই গরুর নাক দিয়ে এক অদ্ভুত জগতে প্রবেশ করলো। তারপর এক অদ্ভুত সুড়ঙ্গ দিয়ে গরুর পেটের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু সেটা কোনো সাধারণ গরুর পেট নয়, সেটা এক বিশাল রান্নাঘর, যেখানে নানান ধরনের ভূত রান্না করছে। হ্যাঁ, কি দেখছি, এখানে সবাই তো মানুষ রান্না করছে। এ তো মহাবিপদ, আমরাও এবার গরুর পেটে রান্না হব। হায় হায় হায়। ভূতেরা সুবল কাকা ও পাঁচুর দিকে এগিয়ে আসে। তাদের চোখগুলো জল করছে, দাঁতগুলো ধারালো। সবচেয়ে মোটা ভূত, যে সবার নেতা বলে মনে হচ্ছে, সে সামনে এগিয়ে আসে। তোমরা কারা? কেন আমাদের রান্নাঘরে ঢুকেছ? হ্যাঁ, আমরা ঘটনাচক্রে এসে পড়েছি। আমরা জানতাম না যে আপনারা এখানে থাকেন। আমরা শুধু বিরিয়ানি খেয়েছিলাম, অমনি এখানে চলে এলাম। তোমরা ভূতেদের খাবার খেয়েছো, তাই তোমরা এখন আমাদের রান্নাঘরে চলে এসেছো। যারা আমাদের খাবার খায় তাদের আমরা খাই। হ্যাঁ, ওরে বাবা রে, কিন্তু আমাদেরকে একটু বলবেন আমাদের সঙ্গে কি হচ্ছে, আর আপনারা আমার গরুর পেটের ভেতরে কি করছেন? এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখানে আমরা যা ইচ্ছে তাই রান্না করি। আমাদের সবার বাড়ি এই গরুর পেটে। অনেকদিন আগে আমাদের বাড়ি ছিল একটা পোড়ো বাড়িতে, কিন্তু লোকেরা সব ভেঙে দিল, তাই আমরা এখন গরুর পেটেই থাকি। সুবল কাকা ও পাঁচু বিস্ময়ে দেখলেন গরুর পেটে এক সম্পূর্ণ অন্য জগৎ। ভূতেরা এখানে সুন্দর সুন্দর রান্না করে, গল্প করে, মজা করে। তাদের নিজস্ব একটা সমাজ রয়েছে এখানে। তোমরা মানুষের মাংস খাও না কেন? হ্যাঁ, আমরা ভূতেরা মানুষের মাংস খেতে খুব ভালোবাসি। আমরা মাছ মাংস খাই, তবে মানুষের মাংস কখনো খেয়ে দেখিনি। আমরা অন্ন খাই, ফল খাই, সবজি খাই, কিন্তু মানুষের মাংস না 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 বাবা না। তাহলে আজ তোমরা প্রথম চাখবে। এই এই ওদের ধর। আজ মানুষের স্যুপ বানাবো। নিজেদের মাংস নিজেরাই আজ চেখে দেখবে। আজ বহুদিন পর মানুষের মাংসের কারি। যা, কি মজা, কি মজা। ওগো ওগো ভূত ঠাকুর, আমাদের ছেড়ে দাও। আমরা আর কখনো বিরিয়ানি খাবো না। তোমাদের ছাড়লে আমাদের আর মজা কিসের? আমরা প্রথমে তোমাদেরকে ভাজবো, তারপর মশলা দিয়ে রান্না করব। সুবল কাকা ও পাঁচু বুঝতে পারল এবার তাদের শেষ। ভূতেরা কড়াইতে তেল গরম করতে শুরু করলো। ভূতেরা তাদের নিয়ে কড়াইয়ের দিকে এগোতে লাগলো। এমন সময় হঠাৎ গরুর পেট কেঁপে উঠল বিশাল ভূমিকম্পের মতন। সব কড়াই চামচ ঝনঝন করে কাঁপতে লাগলো। আর ভূতেরা, ওরে বাপরে, গরুর পেট খারাপ, গরুর পেট খারাপ, দৌড়াও সবাই দৌড়াও। গরুর পেটে গ্যাস হয়ে যাওয়ার দরুন সুবল কাকা ও পাঁচু সেই গ্যাসের স্রোতে তারা গরুর পেছন থেকে ছিটকে বেরিয়ে পড়ল। ওরে বাবা রে, আমরা বেঁচে গেছি পাঁচু, আমরা সত্যি বেঁচে গেছি। ওরে বাবা রে। হ্যাঁ কাকা, কাকা বেঁচে গেছি। কিন্তু কাকা, ওই দেখো গরুটার পেট যে ফুলে যাচ্ছে। গ্যাসে গরুর পেট ফুলতে ফুলতে বেলুনের মতো হয়ে গেল, আর সে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো। গরুর পেটের ভেতর থেকে ভূতেদের চিৎকার শোনা যাচ্ছিল। আমাদের ঘর তো এবার মেঘের ওপর চলে যাবে। সুবল কাকা, গরু যদি উড়ে যায় তাহলে আমরা কি খাবো? ওর দুধ ছাড়া যে আমাদের চলে না।
আমার সব সুখ এক নিমেষে চলে গেল। এই গরু না হয় ভুতুরে, তবু ওর দুধ দিয়ে আমি কত কিছু বানাতাম। গরুটি ক্রমশ উপরে উঠতে লাগলো, আকাশে ছোট্ট বিন্দু হয়ে গেল। পাড়ার লোকজন জড়ো হয়েছে, সবাই আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছে। হঠাৎ আকাশে একটা বিরাট বড় ঈগল দেখা গেল। ওটা কি একটা পাখি? না না, ওটা ঈগল। দেখো কত বড়, ওটা তো গরুর দিকেই যাচ্ছে। ও মা, ঈগল ঈগল আমার গরুকে যে ধরবে। দেখো দেখো, ঈগল গরুটাকে ধরেছে। বিশাল ঈগলটি তার বড় নখ দিয়ে গরুটিকে শক্ত করে ধরে ফেলল। এদিকে গরুর পেটে থাকা ভূতেরা ভয়ে চিৎকার করতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, এবার তো বিপদ দ্বিগুণ। একে নামাবো নাকি ঈগলের হাত থেকে বাঁচাবো? কেউ আমাদের বাঁচাও। সবাই আকাশের দিকে তাকিয়ে অসহায়ভাবে দেখছে ঈগল গরুকে নিয়ে ক্রমশ দূরে চলে যাচ্ছে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর পাঁচু ফিরে এলো। তার হাতে একটা বিশাল গামলা, কিছু আতশবাজি আর একটা দেশলাই। ওরে পাঁচু, এটা কি করছিস? পাগল হয়েছিস নাকি তুই? পাঁচু গামলার নিচে আতশবাজি রেখে তার ওপরে বসে পড়ল। কাকা, যখন আমি 1 2 3 বলবো তখন এই দেশলাইটা জ্বালিয়ে এই সলতেতে আগুন ধরিয়ে দিও, আর দূরে সরে যেও। হে ভগবান, এটা খুবই বিপজ্জনক। তুই কি পাগল হয়ে গেছিস? এখন সময় নেই কাকা, আমাদের গরুকে বাঁচাতেই হবে। 1 2 3। সুবল কাকা কাঁপা হাতে দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দেয় আর দূরে সরে যায়। হঠাৎ করে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হলো এবং বিস্ফোরণের চোটে পাঁচু একদম আকাশে উড়ে গেল। আমি উড়ছি, আমি সত্যি উড়ছি। পাঁচু সোজা ঈগলের দিকে ধাবিত হলো। ওই ঈগল, আমাদের গরুকে ছেড়ে দে বলছি। ঈগল অবাক হয়ে পাঁচুর দিকে তাকায়। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। পাঁচু ঈগলের পিঠে চড়ে বসলো। ঈগল রেগে গিয়ে পাঁচুকে ছাড়তে চেষ্টা করলো। ওদিকে গরুর পেট আরো ফুলে যাচ্ছে। গরুর পেটের ভেতরে ভূতেরা চিৎকার করছে। আরো বেশি ফুলছে যে, এটা আমরা যে সবাই মরে যাব। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপায় নেই। গরুর পেট ফুটো করতেই হবে। সূচ গরুর পেটে ঢুকতেই ফস শব্দে গরুর পেট থেকে বাতাস বেরোতে লাগলো। ভয়ের চোটে ঈগল পালালো এবং পাঁচু গরুর লেজ ধরে ঝুলে পড়লো। ওরে বাবারে! ওরে বাবা রে! হ্যাঁ, দেখো কাকা, আমি গরুকে বাঁচিয়ে আনলাম, ঈগলের সাথে যুদ্ধ করে জিতে এলাম। তুই সত্যি অসাধারণ। তোর মতো সাহসী ছেলে এই গ্রামে আর একটাও নেই। সবাই পাঁচুকে ঘিরে আনন্দে অভিনন্দন জানাতে লাগলো, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ টিকলো না। গরুর পেট থেকে আবার দুর্গন্ধময় ধোঁয়া বেরোতে লাগলো আর ভূতদের আওয়াজ শোনা গেল। ভূতেরা, এবার বেরিয়ে যাও, আমাদের গরুকে এবার ছেড়ে দাও। হ্যাঁ, আমরা কোথায় যাব? আগে আমরা এক পুরনো বাড়িতে থাকতাম, সেটা তো ভেঙে ফেলা হয়েছে। আমাদের যে আশ্রয় দরকার। কাকা, এই ভূতগুলো অত সহজে বেরোবে না। আমার একটা আইডিয়া আছে। যদি এরা স্বেচ্ছায় বের না হয় তবে ওদের বের করতে হবে। কিভাবে? কোনো জাদু দিয়ে? জাদু নয় কাকা, ওষুধ, ত্রিফলা চূর্ণ। এটা কাজ করবে তো? কাকা, এই ত্রিফলা চূর্ণ এমন ধাক্কা দেবে যে গরুর পেট থেকে ভূত তো কি, ভূতের ঠাকুরদাও বেরিয়ে পড়বে। হ্যাঁ। সুবল কাকা পাঁচুর দেওয়া ত্রিফলা চূর্ণ একটি বালতিতে করে গরুটিকে খেতে দিলেন। খা বাবা, খা। একবার খেয়ে ফেল আর সব ঝামেলা মিটে যাবে।
এ আবার কি খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, ঘ্রাণে তো পেট একদম ওলট পালট হয়ে যাচ্ছে রে বাবা। ত্রিফলা খাওয়ার পর গরুটি বিশাল গর্জন করে কাঁপতে লাগলো। তার পেট এমন ভাবে কুড়কুড় করতে লাগলো যেন ভেতরে একটা ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, এবার হবে, এবার হবে। সব ভূত একেবারে বাপ বাপ বলে বেরিয়ে আসবে। হঠাৎ হলো একটা প্রচন্ড আওয়াজ। ওরে বাবারে, গেলুম রে, ওরে বাবারে। বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার জানি না। ওরে চটকা, চটকা, বিদ্যুৎ খাচ্ছি, চটকে যাচ্ছি। এই ভূতেরা, এখন বুঝেছো তোমাদের অবস্থা? আবার কখনো আমার গরুর পেটে ঢুকবে? না, না মশাই, আর কখনো না। তোমার গরুর পেট আমাদের জন্য না। চলো ভাই, সবাই সবাই শ্মশানে গিয়ে আস্তানা গাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমরা তো শ্মশানে চললাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের নাম কমেন্টে লিখুন। আগের ভিডিওতে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হলো নিশা রায়, সোহাগ, তনুকা, সাহিল, স্বরূপ মণ্ডল, আব্দুল নূর, বিক্রম শাসমল, বিন্টু, রাহাত। বন্ধুরা, আরো আপনারা যেসব কমেন্টগুলো করেছেন সেই নামগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।